হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করব। তা হচ্ছে আমাদের দেশের অধিকাংশ পুরুষের মনে আক্ষেপ থাকে যে তাদের বীর্য খুব তাড়াতাড়ি পতন হয়ে যায়। তাদের প্রশ্ন, কিভাবে আমি অধিক সময় ধরে শুক্রাণু আটকে রাখব? কিংবা যদি কোনো পুরুষ 3 থেকে 4 মিনিট মিলন করতে পারে, তখন সে ভাবে কিভাবে আমি 8 থেকে 10 মিনিট মিলন করতে পারবো। আবার যদি কোনো পুরুষ 7 থেকে 8 মিনিট মিলন করতে পারে, তাহলে সে ভাবে কিভাবে আমি 10 থেকে 12 মিনিট মিলন করতে পারবো। অর্থাৎ যে যত সময় ধরে মিলন করতে পারুক না কেন, সে চায় আরো বেশি সময় ধরে মিলন করতে। প্রত্যেকেই চায় তাদের শুক্রাণু বেশি সময় ধরে আটকে রাখতে, যার কারণে অনেকেই বিভিন্ন ধরনের ঔষধ কিংবা ভায়াগ্রা পর্যন্ত সেবন করে থাকে, শুধুমাত্র শুক্রাণু আটকে রাখার জন্য। তবে এইসব ওষুধের সাময়িক সুবিধা পাওয়া গেলেও এর অনেক অসুবিধা রয়েছে। তাই কোনো ধরনের ওষুধ ছাড়াই শুক্রাণু যেন আটকে রাখা যায়, সে নিয়ে আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি আছি আপনাদের সাথে নতুন নতুন আপডেট ভিডিও নিয়ে। আপনি যদি গোপন মুহূর্তে দুর্বল হয়ে থাকেন এবং আপনি যদি মিলনে অসুখী হন, অর্থাৎ আপনি যদি দীর্ঘ সময় ধরে মিলন করতে পারছেন না এমন হয়, তাহলে শুধু ধৈর্য ধরে এবং খুব খেয়াল করে এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনি অনেক উপকার পাবেন। তো দর্শক, আজকের ভিডিওতে আমি এমন একটি টিপস দেব যা আপনি নিয়মিত করতে পারলে ইচ্ছে মতো মিলন করতে পারবেন, কোনো প্রকার পতন ছাড়াই। তো দর্শক, ভিডিওর মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের মধ্যে যারা দুর্বল পুরুষ রয়েছেন তারা নানান ধরনের মেডিসিন ব্যবহার করে থাকেন দীর্ঘ সময় মিলন করার জন্য। এর পাশাপাশি যারা সবল পুরুষ রয়েছেন তারাও কিন্তু এই মেডিসিন ব্যবহার করেন। তবে এই মেডিসিনগুলো শরীরের সাময়িক উপকার করলেও বড় বড় ধরনের ক্ষতি করে থাকে। তাই আজ এমন কিছু কৌশল শিখিয়ে দেব যেটা করলে আপনি দীর্ঘ সময় ধরে মিলন করতে পারবেন, এমনকি আপনি না চাইলেও শুক্রাণু আউট হবেই না। তবে টিপসগুলোর মধ্যে 3 নম্বর টিপসটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে দেখতে থাকুন। প্রথমেই বলবো, আপনি যদি খুব বেশি দুর্বল হন, অর্থাৎ 3 থেকে 4 মিনিটের বেশি আপনি মিলন করতে পারেন না, তাহলে আপনার স্ত্রীকে খুব ভালোভাবে উত্তেজিত করে নিন এবং আপনি অনেক দেরি করে আপনার স্ত্রীর মধ্যে প্রবেশ করান, যাতে করে আপনার স্ত্রী খুব বেশি উত্তেজিত হওয়ার কারণে তার দ্রুত পতন হয়ে যাবে এবং আপনারও তৃপ্তি হয়ে যাবে। আর আপনি কি খেলে শুক্রাণু অনেক বেশি গাঢ় হয়, এই খাবারগুলো খাবেন এবং ধীরে ধীরে মিলন করতে থাকুন। আশা করি ভালো রেজাল্ট পাবেন। নাম্বার 2, বিরতি দিয়ে মিলন করুন। অর্থাৎ আপনার যখন মনে হবে যে আপনার শুক্রাণু বের হয়ে আসবে, ঠিক তখনই আপনি আপনার সঙ্গীর মধ্য থেকে বের হয়ে আসুন। আবার 3 থেকে 4 মিনিট বিরতি দিয়ে আবার মিলন শুরু করবেন। একই সঙ্গে আপনি আপনার হাত এবং মুখ দ্বারা আপনার স্ত্রীকে আদর করতে থাকবেন, যাতে করে আপনার স্ত্রীর উত্তেজনা কমে না যায়। নাম্বার 3, এখন আমি সবথেকে গুরুত্বপূর্ণ টিপসটি বলবো। আপনাকে তল পেটে খিঁচুনি দিতে হবে। অর্থাৎ আপনি যখন প্রস্রাব করেন, কিন্তু প্রস্রাবের মাঝখানে যদি আপনাকে প্রস্রাব থামাতে হয়, তখন যেমন আপনি তলপেটে চাপ প্রয়োগ করে প্রস্রাব বন্ধ করতে পারেন, তেমনি মিলনের সময় আপনি যখন বুঝতে পারবেন আপনার শুক্রাণু বেরিয়ে আসবে, তখন আপনি
ঠিক সেইভাবে তলপেটে খিঁচুনি দিবেন। তো এইভাবে চাইলে আপনি আপনার শুক্রাণু আটকে রাখতে পারেন। এই বিষয়টা একটু কষ্টসাধ্য, কিন্তু আপনি এই জিনিসটা যদি একবার রপ্ত করতে পারেন তাহলে সারা জীবন কাজে লাগাতে পারবেন। বন্ধুরা, মিলন করা একটি শারীরিক শক্তির ব্যাপার, তাই সবসময় আপনার শরীরের উপর খেয়াল রাখতে হবে এবং ভালো ও পুষ্টিকর খাবার দাবার খেতে হবে। তো দর্শক, আরও ভালো ভালো টিপস পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।